আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। একটা লং টাইম পরে আ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খাদ্য অধিদপ্তরের নতুন আপডেট নিয়ে। আপনারা ইতিপূর্বে জেনেছেন খাদ্য অধিদপ্তর তথা বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু নিয়ে একটি হেসেলে পড়ে গিয়েছে এই সরকার পক্ষ। বর্তমানে দেখতে গেলে কোনো দপ্তরেরই পরীক্ষা সেভাবে তারা নিতে পারতেছে না। বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছে। অ্যা আন্দোলন একের পর এক কিন্তু চলতেছে। মূল বিষয় এ কারণে পরীক্ষা নিতে পারতেছে না এমনটি না। বেসিক্যালি এই সরকার বিভিন্ন দপ্তরগুলো আ স্ট্রং করার জন্য অ্যা নীতিমালা অ অ অর্থাৎ অ্যা যেগুলো কর্মচারীকে পরিবর্তন করতে হবে, তাহলে যেই অধিদপ্তরটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এই লক্ষ্যে কিন্তু কাজ করছে। তো এ কারণেই পরীক্ষাগুলো আসলে ঠিক সময় মতো নিতে পারছে না। আ কেন পারছে না তার বিষয়গুলো কিন্তু এ এগুলো এক্সকিউজ এর মাধ্যমে নয়। তবে খাদ্য অধিদপ্তর তথা ম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাওয়ার কথা রয়েছিল। আপনারা ইতিপূর্বে দেখেছেন তারিখও প্রকাশ করেছিল, কিন্তু এই দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে তারা পরীক্ষাটা নিতে পারে নাই। কিন্তু এবার এই ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়ার একটি পরিকল্পনা তাদের রয়েছে। তারা এই ডিসেম্বর মাসে যদি পরীক্ষা নিতে পারে, তাহলে এই ডিসেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু আওয়ামী লীগ সরকার নাই যে বিজয়ের মাস খুব হাই-ফাই ভাবে পালন করতে হবে বা বিজয়ের বিভিন্ন প্রোগ্রামগুলো থাকবে, এ কারণে পরীক্ষা নিবে না, এমনটি কিন্তু তারা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। কিন্তু এখন এমনটি হবে না। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী অ্যা আ অ সেভাবে উদযাপন করা হয়নি, বা যেটাই হোক না কেন, মৃত্যুবার্ষিকী ছিল মেবি, সেটা উদযাপন করতে পারে নাই। তো উম উম বিষয়টি এরকম ভাবেই তারা পরীক্ষাগুলো এই ডিসেম্বর মাসে যদি নিতে পারে নিবে, নয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কোনোভাবে পরীক্ষা নিতে পারবে না। কেন পারবে না? কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অনেক ব্যস্ত থাকে। যে পরীক্ষা নতুন সার্কুলার প্রকাশ করতে হবে। তারপর বাজেট আছে, জুনে যে বাজেটটা পাস হয়, বাজেট আছে। বিভিন্ন ঝামেলাগুলো কিন্তু নতুন বছরে থাকে। নতুন নিয়োগ নিয়েই কিন্তু তারা পরিকল্পনা করে বিভিন্ন দপ্তরগুলো। যেমন এই খাদ্য অধিদপ্তরেরই কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছিল। এই এই বছরে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কারণ ২৩ এর নিয়োগটা ২৪ এ কভার করবে, ২৪ এরটা আবার ২৫ এ কভার করবে। কিন্তু এই ২৪ এর নিয়োগটাই তারা প্রকাশ করতে পারেনি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন পরীক্ষাগুলো হচ্ছে না, কেন পরীক্ষাগুলো নেওয়া পসিবল হচ্ছে না। পরীক্ষাগুলো কিভাবে নিবে, এটা আপনারাই বিষয়গুলো এখন ক্লিয়ার হবেন আরকি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।